শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন 2024-এর মহাযজ্ঞ। এর মধ্যেই ভোট প্রার্থীরা নিজেদের মতো করে প্রচার করছেন। এই প্রচারের মধ্যে মথুরাপুরে উঠে এলো এক অন্যরকম প্রচারের ছবি, যেখানে বড় দলের প্রার্থীরা প্রচার নিয়ে যেমন রোড শো, বড় মিটিং মিছিলের দিকে হাঁটছেন, সেখানেই মথুরাপুরে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে প্রচার করছেন এসইউসিআই প্রার্থী বিশ্বনাথ সর্দার। মথুরাপুর কেন্দ্রে আমি প্রার্থী, দল আমাকে মনোনীত করেছেন। আপনারা জানেন এসইউসিআই কমিউনিস্ট দল ধারাবাহিকভাবে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, চাষি ফসলের ন্যায্য দামের দাবিতে, এমআরপি রেটে সারের দাবিতে, এলাকার রাস্তাঘাটের উন্নয়নের দাবিতে আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছি। এখানকার মূল সমস্যা নদীবাঁধ। আজকে নদীবাঁধের ভেঙে যাওয়ার বহু মানুষ বিপর্যস্ত। নদীবাঁধ নিয়ে বহু দল রাজনীতি। বিশ্বনাথ সর্দার সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে তাদের অভাব অভিযোগ শুনছেন, পৌঁছে যাচ্ছেন বাজারগুলিতে, কোথাও চা দোকানে ঢুকে প্রচার করছেন, কোথাও আবার নদীবাঁধের উপর দাঁড়িয়ে প্রচার করছেন। প্রান্তিক এলাকায় যেখানে অনেক সময় পৌঁছাচ্ছেন না বড় দলের প্রার্থীরা, সেখানে সাধারণ মানুষজনের সঙ্গে মিশে তাদের দুঃখ দুর্দশা শুনছেন এই মথুরাপুর লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী বিশ্বনাথ সর্দার। তাকে কাছে পেয়ে খুশি সাধারণ মানুষজনও। মানুষের কাছে যাচ্ছি বিভিন্ন বাজার থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন জিপিতে। এই লোকসভা কেন্দ্রের 99টা জিপিতে আমরা যাওয়ার চেষ্টা করছি এই সমস্ত দাবি নিয়ে আন্দোলন করতে করতে নির্বাচন ঘোষিত হয়েছে। আমরা নির্বাচনে মানুষের কাছে যাচ্ছি। আমরা সেই সংগ্রামী বামপন্থা চাই সারা দেশে। এই দাবি নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ আমাদের আন্দোলনের পাশে আছে। আমাদের বহু আন্দোলনে মানুষ সাড়া দিচ্ছেন। যেমন আন্দোলন আমরা জয়লাভ করছি, আমরা আশা করছি নির্বাচনে তেমন আমরা সাড়া পাচ্ছি। এভাবে দুঃখ দুর্দশা শোনার একজনকে পেয়ে হাসি মুখে অনেকেই তার কাছে অনেক গল্প করছেন। এ নিয়ে বিশ্বনাথ সর্দার জানিয়েছেন, সারা বছর সাধারণ মানুষের সমস্যা নিয়ে আন্দোলনে থাকেন তারা। সাধারণ মানুষও তাদের কথা কোথাও না বলতে পেরে তার কাছেই বলেন। তিনি জানান যে এভাবে আন্দোলন করতে করতে ভোট এসেছে, আর সেজন্য মানুষের কাছে যাচ্ছেন তিনি। ভোটে হারা বা জেতা এসব দূরে সরিয়ে সাধারণ মানুষের জন্য সারা বছর কাজ করে যেতে চান তিনি। মথুরাপুর এলাকার একাধিক সমস্যা রয়েছে বলে জানিয়েছেন তিনি। সেই সমস্যাগুলি সমাধান করতে পারলে সাধারণ মানুষের মতো তিনি খুবই উপকৃত হবেন বলে তিনি জানিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।